গোর্খেকে পিছনে ফেলে এই নদীটি পার হয়ে আমরা সামানদিনের উদ্দেশ্যে চললাম। আমাদের গাইড মিস্টার ব্ল্যাকি এই সময় কিছুটা পেছনে রয়ে গেল। নদীটা পার হতে সে খানিকটা ভয় পেয়ে গেল। এই পথটা বেশ খাড়াই। আমরা খানিকটা উপরে উঠে এলাম। এখান থেকে পুরো গোর্খে গ্রামের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এখানে সুন্দর বসার ব্যবস্থা করা আছে। এখান থেকে গোর্খের অপরূপ সৌন্দর্য দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। আরও কিছুটা এগিয়ে যেতেই ঘন পাইনের একটা জঙ্গল পড়ল। এই জঙ্গল বিদীর্ণ করে তৈরি হয়েছে কংক্রিটের রাস্তা। আমরা সেই রাস্তা ধরে এগিয়ে চললাম। এরপর শুরু হলো রডোডেনড্রনের পাহাড়। ছোট বড় মাঝারি অসংখ্য রডোডেনড্রন গাছে ঘেরা বাকি পথটুকু। গোর্খে থেকে সামানদিনের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। পৌঁছতে 1 ঘন্টার মতো সময় লাগে। এনজেপি রেলওয়ে স্টেশন থেকে কিভাবে গোর্খে পৌঁছবেন, কোথায় থাকবেন, সেই সংক্রান্ত সমস্ত তথ্য জানতে আমাদের আগের ভিডিওগুলো দেখতে পারেন। আমাদের সিনেম্যাটিক ট্রাভেল ভিডিওগুলো আপনার ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ঘড়ির কাঁটা 3টে ক্রস করে গেছে। সূর্যের আলো ধীরে ধীরে কমে আসছে। পেটে এখনো পর্যন্ত লাঞ্চ ঢোকেনি। আমাদের সকলেরই খুব খিদে পেয়ে গেল। শরীর আর চলছে না, ক্লান্ত হয়ে বসে পড়লাম। স্থানীয় একটা মানুষকে দেখতে পেলাম। সামানদিন আর কত দূর জিজ্ঞাসা করতেই সে উত্তর দিল, বাস 2 মিনিট, আগে এক সবজি কি खेती, उसके बाद সামানদিন ভিলেজ। চারিদিকে উঁচু উঁচু সবুজ পাহাড় আর মাঝখানে ছোট্ট একটা সমতল জায়গা। উপরে নীল আকাশ আর নিচে ঘাস বিছানো সবুজ গালিচা। একটা খেলার মাঠ আর তাতে ঘুরে বেড়ায় কিছু গৃহপালিত পশু পাখি। উজ্জ্বল রং বেরঙের পাহাড়ি ফুল ও তার বুনো গন্ধ। পরম যত্নে লালন পালন করা টাটকা টাটকা অর্গানিক সবজির ক্ষেত খামার ও রং বেরঙের সুন্দর সুন্দর কাঠের বাড়ি। প্রকৃতি যেন তার রূপ রস গন্ধকে একেবারে উজাড় করে তৈরি করেছে এই সামানদিনকে। আপনি কি প্রকৃতই পাহাড় প্রেমী? পাহাড় আপনাকে ঘরে থাকতে দেয় না, মাঝে মাঝে হাতছানি দিয়ে আপনাকে ডাকে? তাহলে অবশ্যই একদিন ঘর ছেড়ে বেরিয়ে পড়ুন সামানদিনের উদ্দেশ্যে। এখানে না এলে আপনার পাহাড় ঘোরার অভিজ্ঞতা বেশ খানিকটা অসম্পূর্ণ থেকে যাবে। অসাধারণ সুন্দর গ্রাম হলো সামানদিন। এ যেন প্রকৃতির হাতে আঁকা বিরাট একটি সবুজ ক্যানভাস। সবচেয়ে গর্বের বিষয় হল সামানদিন পশ্চিমবঙ্গের অংশ। সৌন্দর্যের দিক থেকে উত্তরবঙ্গের যে কোনো পাহাড়ি গ্রামকে সামানদিন অনায়াসে টেক্কা দিতে পারে। তাই তো পাহাড় প্রেমীদের কাছে সামানদিন বিভিন্ন নামে পরিচিত। কখনো সাইলেন্ট ভ্যালি, আবার কখনো লস্ট ভ্যালি। কেউ বলেন বাংলার কাশ্মীর, আবার কেউ কেউ বলেন মিনি সুইজারল্যান্ড অফ বেঙ্গল। সামানদিনে রাত্রিবাস করার জন্য কয়েকটি সুন্দর সুন্দর হোমস্টে আছে। তার প্রতিটিতেই থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। আমরা ছিলাম মিস্টার রূপেশজির খুব সুন্দর সাইলেন্ট ভ্যালি হোমস্টেতে। হোমস্টেটির লোকেশনটা দুর্দান্ত। থাকা ও খাওয়া খুব ভালো মানের। তার চেয়ে ভালো রূপেশজির আতিথেয়তা। সব দিক থেকেই সাইলেন্ট ভ্যালি হোমস্টেকে 5-এ 5 দিয়ে দিলাম। কিভাবে যে একটা দিন সামানদিনে কেটে গেল তা বুঝতেই পারলাম না। এবার মন খারাপের পালা। ভ্রমণ শেষ। ইচ্ছে না থাকলেও এবার বাড়ি ফিরতে হবে যে। আমরা যে পথ দিয়ে এসেছিলাম আবার সেই পথেই ফিরে যাব। সামানদিন আমাদের মনে রাখবে কিনা জানি না।
তবে আমরা মনে রাখব সামানদিনকে আজীবন।